আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই বলে নিচ্ছি, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনি যদি এই ভিডিওতে কমেন্ট করতে চান, আপনার মতামত কমেন্ট সেকশনে প্রকাশ করতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন। কেননা আমি চাই না আপনি না বুঝে না জেনে উল্টাপাল্টা কমেন্ট করেন এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেন। এটা আমি কখনোই চাই না। তাই আপনি যদি কমেন্ট করতে চান তাহলে ফুল ভিডিও দেখবেন, আর না হলে প্লিজ প্লিজ কমেন্ট সেকশন থেকে আপনারা দূরে থাকবেন। প্রথমত, গতদিন একটি ভিডিও আপলোড করেছিলাম করোনা নিয়ে, যে এটি আসলে কি মানব সৃষ্ট নাকি এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বিষয় নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে বিভিন্ন আন্তর্জাতিক যে নিউজগুলো আছে, নিউজ ট্রাইব্যুনাল, তাদের মতামতগুলো প্রকাশ করেছিলাম। তো সেখানে আমি একটি কথা বলেছিলাম যে চীন কি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে কিনা। কেন চীনের নাম নিয়েছিলাম এটি হচ্ছে আপনাদের প্রশ্ন। এর কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি 19শে মার্চ চীনকে এই করোনার জন্য ব্লেম করেছেন। আপনারা হয়তো অনেকেই নিউজটা জানেন। এটা আপনি যদি সিএনবিসি নিউজ দেখেন, তারপর যদি আল জাজিরা নিউজ দেখেন পাবেন। এখন কি করতেছে জানি না, তবে এই নিউজটা 19শে মার্চ প্রকাশিত হয়েছিল এবং এটা নিয়ে একটা টোটাল একটা হইচই পড়ে গিয়েছিল। আমি ভেবেছি আমার বাঙালি ভাই বোন যারা আছেন তারা হয়তো সবাই জিনিসটা জানেন, কিন্তু এটা যে অনেকেই জানেন না এই বিষয়টা আমি জানতাম না। সো ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে চীন এই কাজটা করেছে ইচ্ছাকৃতভাবে, আবার ওইদিকে চীন বলতেছে ডোনাল্ড ট্রাম্প এই কাজ করেছে। তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমি বলেছিলাম যে চীন কি এই কাজটা করেছে কিনা, যেহেতু ওই বই দুইটা, একটা হচ্ছে দ্য আইস অফ ডার্কনেস যেটি 1981 সালে লেখা, সেখানে উহান শহরের নাম বলা আছে যে 2020 সালে উহান শহর থেকে এই ভাইরাসটা ছড়াবে। আরেকটা বই হচ্ছে ইন্ড অফ ডেস, সেই বইতে একদম স্পষ্টভাবে বলা আছে ইন অ্যারাউন্ড 2020 অর্থাৎ 2020 সালের মধ্যে এই ভাইরাসটা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং এটা নিউমোনিয়ার মতো ফিচার থাকবে এবং কোনো মেডিসিন কাজ করবে না। আমি বইয়ের রেফারেন্স দিয়েছিলাম এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলেছে যে চীন এই কাজটা করেছে, চীন এটা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে মানুষকে এখন সাফার করতেছে, তো এই জন্য বলেছিলাম যে মানুষের কাছে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে চীন কি ইচ্ছাকৃতভাবে এই ভাইরাসটা তৈরি করেছে কিনা। এবং সেখানে আমি এই বইটিটার রেফারেন্স যেগুলো বইয়ের মধ্যে লেখা আছে সেই লেখাগুলো দেখিয়েছি এবং এই বইয়ের বিরুদ্ধে কি কি পয়েন্ট যায় সেগুলোও বলেছি। আপনারা সেই পয়েন্টগুলো অনেকেই দেখেছেন, অনেকে হয়তো ফুল ভিডিও না দেখার কারণে পয়েন্টগুলো আপনারা ক্যাচ করতে পারেননি। আমি এখন আবার দেখিয়ে দিচ্ছি সেই পয়েন্টগুলো, আপনারা একটু খেয়াল করে দেখবেন। তবে এখানে বেশ কিছু অমিলও রয়েছে, যেমন দ্য আই অফ ডার্কনেস এই বইটার মধ্যে যখন আপনারা দেখতে পেলেন যে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ফলে ফ্যাটালিটি রেট অর্থাৎ মৃত্যুবরণ করার হার একদম 100% বলা হয়েছে বইয়ের মধ্যে, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি করোনাতে আক্রান্ত হলে কিন্তু মানুষ সাথে সাথে মারা যাচ্ছে না। এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলছে যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর একটা মানুষের মৃত্যুর সম্ভাবনা 3 থেকে 4%। আমি বলছি না, WHO বলছে। তাহলে এটা হচ্ছে একটা অমিল। আর একটা অমিল হচ্ছে এই বইয়ের মধ্যে বলা হয়েছে কেউ যদি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে এটার ইনকিউবেশন পিরিয়ড থাকবে 4 ঘন্টা। অর্থাৎ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কিন্তু 4 ঘন্টার মধ্যে তার কোনো লক্ষণ প্রকাশ পাবে না। কিন্তু বাস্তবিক অর্থে WHO বলছে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে ইনকিউবেশন পিরিয়ড 14 দিন পর্যন্ত হতে পারে। অর্থাৎ 14 দিন পর্যন্ত একটা মানুষ আক্রান্ত হয়েও তার মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পাবে না যে সে আসলে করোনায় আক্রান্ত। 14 দিন পর সেটা প্রকাশ পাবে। তাহলে এটা হচ্ছে আরেকটা অমিল। আরেকটা গুরুত্বপূর্ণ অমিল হচ্ছে এই ভাইরাস যে মানুষই সৃষ্টি করেছে এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত বিজ্ঞানীরা পায়নি, বরং তারা ধারণা করছে এটি হয়তো কোনো বাদুড় বা এই জাতীয় কোনো প্রাণী থেকেই মানুষের শরীরে এসে পড়েছে। এটা হচ্ছে আরেকটা অমিল। এবং নামের ক্ষেত্রে তো অমিল রয়েছেই। যেভাবেই তৈরি করা হোক ভাইরাসটা, হোক মানব সৃষ্ট বা আল্লাহর পক্ষ থেকে, যেটাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টা এখন আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করেছে। মানুষ মারা যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এখান থেকে আমাদেরকে রক্ষা করেন। তো দেখুন, এই পয়েন্টগুলোতে আমি একদম স্পষ্ট বলেই দিয়েছি, কেননা এগুলো হচ্ছে CNN এর নিউজ, একদম স্পষ্ট। আপনারা জানেন যে CNN কি, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক, তারা অথরাইজ নিউজ পাবলিশ করে থাকে। যারা নিউজ দেখেন তারা অবশ্যই জানেন যে CNN কি। তাদের ওই যে ওয়েবসাইট, সেখানে স্পষ্ট এই কথাগুলো বলা হয়েছে। দ্য আইস অফ ডার্কনেস এই বইয়ের সাথে কিছু কিছু বিষয় অমিল রয়েছে, সেটা আমি এই ভিডিওতে বলেছিলাম। তো আপনারা দেখতেই পেলেন। এবং বিজ্ঞানীরা এখনও বলতেছে যে এটা যে মানব সৃষ্ট এর কোনো প্রমাণ কিন্তু নেই। এর কোনো প্রমাণ তারা এখনও পায়নি। তারা এখনও ভাবতেছে এটা বাদুড় থেকে বা এই জাতীয় প্রাণী থেকে এসেছে। আমি সেটাও বলেছি ভিডিওতে, আপনারা দেখতে পেয়েছেন। তো আমি যেটা করেছি এখানে সবগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি এবং বলার চেষ্টা করেছি যেহেতু এই জিনিসটা বইয়ের মধ্যে লেখা আছে, তাহলে এটা যদি মানব সৃষ্ট হয়, আমি কিন্তু বলি নাই মানব সৃষ্ট, আমি এখনও বলতেছি যে বিজ্ঞানীরা যে সাইডে আছে আমি সেই সাইডেই, সেটা আমার মূল পয়েন্ট। অর্থাৎ এটি বাদুড় থেকে এসেছে বা অন্য কোনো প্রাণী থেকে এসেছে। এবং সেকেন্ড অপশন হিসাবে আমি যদি নিয়ে থাকি যে এটি মানুষই সৃষ্টি করেছে, তাহলেও এই জিনিসটা পবিত্র কোরআনে যে কথাগুলো বলা হয়েছে, অর্থাৎ গায়েবের বিষয়, ভবিষ্যতে কি হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। যেটা হচ্ছে সূরা হুদের 123 নম্বর আয়াতে বলা হয়েছে, তারপর সূরা আনআমের 59 নম্বর আয়াতে বলা হয়েছে। আমি গতকাল রেফারেন্স দিয়েছিলাম যে এই আয়াতগুলোর বিরুদ্ধেও তারপর এটা যায় না, কেননা এটা হচ্ছে একটা প্রি প্ল্যানিং জিনিস। যদি এটা মানুষ করে থাকে, সেকেন্ড অপশন,
ফার্স্টে বলে নিচ্ছি, এটা বিজ্ঞানীরা বলতেছে যেটা, সেটার সাথে আমি একমত যে এটা এখন পর্যন্ত বাদুড় থেকে বা এই ধরনের প্রাণী থেকে এসেছে। যদি সেকেন্ড অপশন হিসাবে যদি ডোনাল্ড ট্রাম্পের কথা সত্যও ধরে নেই, যে উনি যেটা ব্লেম করতেছে চীনকে সেটাই সত্য, তাহলেও এই যে বইয়ের লেখাগুলি, এই যে বইয়ের মধ্যে ভবিষ্যৎবাণী করা হয়েছে 2020 সালে এই জিনিসগুলো ছড়িয়ে পড়বে, যে বইটা লেখা হয়েছে 1981 সালে, 2008 সালে, অর্থাৎ এত আগের বই, এগুলোতে লেখা এই ভবিষ্যৎবাণীও আসলে গায়েবের অন্তর্ভুক্ত না। সেটা আমি প্রমাণ করেছিলাম আমি আমার নিজের উদাহরণ দিয়ে। আমি বলেছিলাম যে আমি যদি 2020 সালে একটা বই লিখি এবং সেই বইয়ে যদি আমি লিখে রাখি যে আমি 2030 সালে বিয়ে করব, এবং 2030 সালে সেই বইটা যদি কেউ পড়ে, আমার 2020 সালে লেখা বইটা যদি 2030 সালে কেউ পড়ে এবং বলে যে ইব্রাহিম ভাই আপনি তো লিখে রেখেছেন যে আপনি 2030 সালে বিয়ে করবেন, কিন্তু সেটা 2020 সালে লিখেছেন, আপনি কিভাবে জানতেন যে আপনি 2030 সালে বিয়ে করবেন? তো আপনি কি গায়েব জানতেন? আপনি কি অদৃশ্য জানতেন? এখন এই কথা যদি আমাকে কেউ বলে, তা আমি কি বলবো? যে সে নিতান্ত একজন বেকুব, একজন গর্ধব। কারণ এটা তো আমার প্ল্যানিংয়ে ছিল, এটা আমি নিজে নিজে প্রতিজ্ঞা করে রেখেছি মনের মধ্যে, আমি একটা সিস্টেমে ওয়াইজ কাজ করতেছি, আমি চিন্তা করেছি আমি 2030 সালে এই কাজটা করবো। সো সেইখানে আমি এই জিনিসটা লজিকটা খাটিয়েছিলাম, কারণ আমার উদ্দেশ্যই ছিল মানুষ যেন এই বিষয়টা নিয়ে কোনোভাবে আল্লাহর প্রতি বাজে ধারণা পোষণ না করে। তো এখন আপনারা হয়তো এতক্ষণের আলোচনা দেখে বুঝতে পেরেছেন যে এই ভাইরাসটি মানব সৃষ্ট হতে পারে, কিংবা এই ভাইরাসটি একদম সরাসরি আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে, যে কোনো কিছুই হতে পারে, যেটাই হোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি স্পষ্ট করে বলিও নাই যেটা মানব সৃষ্ট। আমি জাস্ট জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপনা করেছি যে এই বিষয়গুলো চলতেছে, তো আপনাদের কি মতামত, এবং সেখানে আমি এই লজিকটা অ্যাপ্লাই করেছিলাম এবং এই লজিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই বিষয়টা গায়েবের অন্তর্ভুক্ত না, এটি সম্পূর্ণভাবে একটা প্ল্যানিং জিনিস। যদি হয়ে থাকে মানব সৃষ্ট, এটা কখনোই আল্লাহর যে সিফাত সেটার সাথে কখনোই কন্ট্রাইন্ডিকেটেড কোনো বিষয় না, এটা বোঝানোর চেষ্টা করেছিলাম। তো এখন এই ভিডিওটি করার পরে যে সমস্ত প্রশ্ন আপনারা করেছেন, এক হচ্ছে যে ভাই এই জিনিসটা হচ্ছে একটা ভাইরাস, তো মানুষ তো কিছু তৈরি করতে পারে না, মানুষ একটা জিনিস কিভাবে সৃষ্টি করবে, প্রাণ কিভাবে দিবে, এটা তো সম্পূর্ণভাবে আল্লাহই তৈরি করে, সো মানুষ কিভাবে ভাইরাস তৈরি করলো? তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই ল্যাবের মধ্যে অনেক ভাইরোলজিস্ট আছেন। তো এই বিষয়টা আপনাদেরকে যদি আমি সহজভাবে উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে হলো একজন রাখাল তিনি কি করেন, তিনি গরু পালে। তার উদ্দেশ্য কি থাকে? গরুগুলোকে পালতে পালতে আস্তে আস্তে মোটা তাজা করবে, শক্তিশালী করবে, একটা ছোট্ট বাচ্চাকে সে আস্তে আস্তে বড় একটা গরু বানিয়ে সেটা একটা শক্তিশালী করবে। অ্যান্ড আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই গরু থেকে প্রজননের মাধ্যমে আরও নতুন নতুন বেশি বেশি যাতে তার গরু হয়, যেগুলো সে বিক্রি করতে পারবে, এটা হচ্ছে তার উদ্দেশ্য। তাহলে এক উদ্দেশ্য হচ্ছে বাছুর থেকে একটা শক্তিশালী গরু তৈরি করা বা গাভী তৈরি করা, আরেকটা হচ্ছে বেশি বেশি যাতে গরুর প্রজননের মাধ্যমে আরও নতুন নতুন গরু বা গাভী সৃষ্টি হয়, সেটা হচ্ছে আরেকটা উদ্দেশ্য। ঠিক ভাইরোলজিস্ট যারা আছেন তাদেরও একই উদ্দেশ্য, এই সমস্ত ভাইরাসকে একদম অপটিমাম টেম্পারেচারে রেখে তাদের যে সমস্ত খাবার দাবার যা লাগবে সব কিছু মেনটেন করে তাদের মধ্যে প্রজননের মাধ্যমে নতুন নতুন ভাইরাস তৈরি করা, মিউটেশনের মাধ্যমে তাদেরকে আরও শক্তিশালী করা, এবং এগুলো কাজ ভাইরোলজিস্টরা ল্যাবে করে থাকে। তো সেই ভাইরাস যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা হতে পারে মানব সৃষ্ট কোনো দুর্যোগ বা জীবাণু যুদ্ধ বা বায়োলজিক্যাল উইপন। এটা আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি কালকের ভিডিওতে কমেন্ট থেকে বুঝলাম যে বিষয়গুলো অনেকে জানেন না, তাই আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। এর মানে হলো প্রাণটা আল্লাহ তাআলাই দিচ্ছেন, এখানে জাস্ট মানুষ ওই রাখালের মতো ভূমিকাটা পালন করতেছে, চর্চা করে শক্তিশালী এবং নতুন নতুন বানানোর চেষ্টা করতেছে। ঠিক ভাইরোলজিস্টরাও একই কাজই করতেছে, প্রাণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, অর্থাৎ মানুষ নতুন করে কোনো জীব সৃষ্টি করছে না। আশা করি এই পয়েন্টটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা পয়েন্ট নিয়ে আপনারা কথা বলেছেন যে এটা যদি মানুষের দিয়েই থাকে তাহলে তো এটা আল্লাহর পক্ষ থেকে কোনো গজব হলো না। আপনি যেটা বলেছিলেন যেটা আল্লাহর পক্ষ থেকে গজব, বা মানুষ যেটা বলতেছে আল্লাহর পক্ষ থেকে গজব, সবাই আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন, এই সে অনেক কথা। আপনাদের জানতে হবে আল্লাহ তাআলা চাইলে মানুষের কৃতকর্মর দ্বারাই মানুষকে শাস্তি দিতে পারেন। যেমনটা পবিত্র কোরআনের সূরা আন-নিসার 4 নম্বর সূরার 158 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেছেন, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেনি, বরং আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নিজের কাছে তুলে নিয়েছেন। এবং এর আগের আয়াত 157 নম্বর আয়াত সূরা নিসার, এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে একটি ধাঁধার মধ্যে ফেলে দিলেন। সেটা কি হয়েছিল আপনারা অবশ্যই জানেন, যে ঈসা আলাইহিস সালামকে ধরতে গিয়েছিল এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপরে তুলে নিলেন এবং আরেকজন ব্যক্তির আকৃতি চেহারা ঈসা আলাইহিস সালামের মতো করে দেওয়া হলো এবং সেই ব্যক্তিকে তারা ঈসা আলাইহিস সালাম ভেবে হত্যা করে ফেললো। তাহলে তাদের চক্রান্তের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন, তাদের চক্রান্তের মাধ্যমেই তাদের লোক নিহত হলো। তাহলে আল্লাহ তাআলা চাইলে মানুষের কৃতকর্মের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দিতে পারেন, এটা আল্লাহ তাআলার কাছে একদম সহজ ব্যাপার। সো এই ভাইরাস যদি মানুষও ছড়িয়ে থাকে, মানুষ যদি এটা যদি পাবলিশ করে থাকে, মানুষ যদি ছড়িয়ে টড়িয়ে একদম একটা মেছাকার অবস্থা করে থাকে, তাহলেও এই ভাইরাসের মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন এবং শাস্তি দিচ্ছেন। এটাই হচ্ছে মেইন কথা। এখানে এমন না যে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসলেই সেটা আযাব হবে এবং মানুষের কোনো কৃতকর্মের মাধ্যমে মানুষ যদি সেটা অ্যাপ্লাই করে তাহলে সেটা আযাব হবে না, বিষয়টা এমন না। সো এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর দরকার ছিল, তাই আমি জানালাম। আরেকটা বিষয় হচ্ছে
যে আমার কাজের প্ল্যানিং হচ্ছে আমি নাস্তিকদের বিরুদ্ধে কাজ করি, নাস্তিকদের প্রশ্ন নিয়ে কাজ করি। দেখুন এই যে বিষয়টা হচ্ছে ভবিষ্যৎ যে বইয়ের মধ্যে লেখা হয়েছে, ওই 2টা বইয়ের মধ্যে, তো ওই 2টা বইয়ের মধ্যে যে বিষয়গুলো লেখা হয়েছে, অনেক সাধারণ মুসলিম কিন্তু চিন্তা করতেছিল আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানে, তো এই বইয়ের লেখকরা কিভাবে জানলেন? এটা হচ্ছিল তাদের চিন্তা। আমি জিনিসগুলো ফিল করতে পারি তারা কি কি চিন্তা করে, তো আমি জিনিসগুলোর জবাব দিছি। আমার কাছে এটা দায়িত্ব মনে হয়েছে। বাংলাদেশের কেউ জবাব দেয় নাই, আমি দিছি, আমি দেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমারে যখন কোনো মানুষ বলে যে ভাই আমার মধ্যে নাস্তিকতা ডেভেলপ করতেছে, যখন কোনো মানুষ আমাকে এই প্রশ্নটা করে, আমাকে আইসা বলে যে আমার মধ্যে নাস্তিকতা ডেভেলপ করতেছে, আমি তো দিন দিন মানে কাফের হয়ে যেতেছি, এই কথাটা যখন আমাকে বলে, তখন আমার মানে ভিতরের অবস্থাটা, আমার হৃদয়ের যে আকুতি, সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ আমি জানি একজন মানুষ নাস্তিক হওয়া মানে সে কাফের হওয়া, সে জাহান্নামে যাবে। অর্থাৎ সে আমাকে এসে বলতেছে ভাই আমি জাহান্নামে যাচ্ছি। তো এই জিনিসটা শুনে তো আমি ঠিক থাকতে পারি না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি সবসময় চেষ্টা করি বাংলাদেশে এবং অন্যান্য কান্ট্রিতে যেন নাস্তিক না থাকে, হ্যাঁ, যেন ইসলাম বিদ্বেষী কেউ না থাকে, ইসলাম নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করার মতো কেউ না থাকে। আর এজন্যই এই ভিডিওগুলো করি, আমি মানুষকে এই সমস্ত খুঁটিনাটি বিষয়ের জবাব দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার কাজের ধরন বুঝতে পারেন কিনা জানি না, আমার কাজের উদ্দেশ্য একটাই, মানুষের ঈমানটা যেন ঠিক থাকে, আল্লাহর প্রতি বিশ্বাসটা যেন ঠিক থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।